অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জন্মপতায় নমো নমঃ। নমো ওম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতেশে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে সত্যবতে নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং মুদিরায় নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া भागवती उत्तम श्लोक भक्ति भवतैति नष्टति मूकं करति वाचनं पङ्गुं लङ्घयति गिरिं यत् कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधव श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण सर्वाग्रे भगवत सेवाय अधिकार प्रदानकारी मोदीय परम गुरु पाद पद्म हिज होलिनेस श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर आतुल चरण कमले आमार साष्टांग धन्यवाद कोटि कोटि प्रणाम। इस्कन प्रतिष्ठाता आचार्य भक्ति वेदांत अभय चरण अरविंद स्वामी शिल प्रभुपाद जिनि सारा विश्वे এই মহাপ্রভুর বাণীকে দিব্য হরিনামকে সারা বিশ্বে দাঁড়ে দাঁড়ে নিয়ে গেছেন সেই জগৎগুরু শিল প্রভুপাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎগুরু জগৎবন্দিত নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শিল প্রভুপাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। উপস্থিত আলমপুরবাসী গৌর প্রিয় ভাগবত রসিক
সমস্ত ভক্তবৃন্দের রাতুল চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। আপনারা সকলে প্রসন্ন হন, আপনারা সকলে আমাকে আশীর্বাদ প্রদান করুন, যাতে কিছু ভগবানের কথা, এই সেবা, এই অধমের মুখ দিয়ে যেন কিছু বের হয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আলমপুর শিবাজীনগর ইস্কনের অন্যতম ভক্ত হিজ গ্রেস উরুক্রম প্রভুজি। ওনাকে পেয়ে আমরা খুব ধন্য। আজকে ওনার অধ্যক্ষতায় এই এলাকায় খুব সুন্দর প্রচার হচ্ছে। ওনার সঙ্গে প্রথম থেকে আমার খুব সুমধুর সম্পর্ক। কালকে ওনাকে এবং আপনাদেরকে খুব মিস করছিলাম। আপনাদেরকে পেয়ে সত্যি আমার খুব হৃদয়ে আনন্দ হচ্ছে। হরি বল। তো গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতমের মহিমা সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের যারা যারা ছিলেন? হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতম কথা যদি আমরা শ্রবণ করি, তার কি কি ফল লাভ হয় তা আমরা অনেক কিছু শ্রবণ করেছিলাম গতকাল, মনে আছে আপনাদের? তো কেউ কি বলবেন একটা ফলের কথা? অনেক ফল কথা বলেছিলাম, কেউ বলবেন যারা যারা ছিলেন? শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে আমাদের মধ্যে কে আসতে পারে, কার স্থান হয়? ভগবানের স্থান। ঠিক বলেছেন। মানে বিশেষ করে কালকে আমি কথায় বলেছিলাম, মনে আছে? দুইজন বুড়ো হয়ে গেছিল, বৃদ্ধ হয়ে গেছিল, জ্ঞান এবং বৈরাগ্য। তাদের মাকে ভক্তি দেবী। অর্থাৎ ভগবানের শ্রীমদ্ ভাগবতম যদি আমরা শ্রবণ করি, ভগবানের ভগবত কথা, তাহলে আমাদের কি হবে? জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি, এই তিনটি আমাদের মধ্যে কি স্থান নেবেন। আর কি মনে আছে কিছু আপনাদের? এইরকম করলে হবে না, মনে রাখতে হবে অল্প অল্প করে। ওই জন্য খাতা পেন নিয়ে বসতে হবে। এটা কলিযুগ। আগেকার দিনে ভাগবতম, বেদ, এগুলো লেখালেখি হতো না, মুখে বলতো, শিষ্যরা মনে রাখতে পারতো। তার জন্য বেদকে কি বলা হতো? শ্রুতি। কিন্তু আমরা সেই শ্রুতি ধর এই কলিযুগে নয়। কলিযুগের আমাদের মেধা শক্তি অনেক কম। তার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আমাদের জন্য কৃপা করে শাস্ত্র কি করে গেছেন? গণেশজিকে দিয়ে লিখিয়ে দিয়ে গেছেন। তাই জন্য হরি কথা যদি সেই মতো শুনতে হয়, হয় মনে রাখতে হবে, বা রেকর্ড করতে হবে, লিখতে হবে, তাহলে পরের দিন বলতে পারা যাবে, তাই কিনা? যাই হোক, তো আমরা আজকে আরো কিছু মহিমা শ্রবণ করে ভাগবতে প্রবেশ করব। তো চলুন, এই ভাগবতের কি মহিমা। ইয়াবৎ দেনাহি পুত্রম শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতৃরহ ক্ষীরং শর্তে মধুদতং। বলছি দেখুন, যাবৎ দেনাহি গৃহে, মানে যার গৃহে, কি বলছে? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম, ভাগবত শাস্ত্র অধ্যয়ন করা হয় বা শ্রবণ করা হয়, সেই গৃহে কি হবে শুনবেন? বলছে তাবৎ পিবন্তি পিতরাও। পিবন্তি মানে কি? পান করে। পিতরাও মানে পিতৃপুরুষগণ, মানে যারা দেহ রেখে দিয়েছেন অলরেডি, তারা কি করেন? ক্ষীরং মধু পিবন্তি, তারা স্বর্গলোকের সবসময় দুগ্ধ বস্তু, ক্ষীর, পায়েস, এইসব তারা কি পান করতে পারেন, যদি এখানে ভাগবত কথা হয়। হরি বল। তাহলে আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন, এরকম নয় যিনি এই ভাগবত কথা আয়োজন করছেন শুধু একাই তিনি এই ভাগ পাবেন তা না। যারা যারা শ্রবণ করছেন বা শ্রবণ করার ইচ্ছাও প্রকাশ করেছেন, তাদের পিতৃপুরুষ আনন্দে আনন্দে পিতৃলোকে দিন যাপন করবে। তাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। যতগুলো ভাগবতের মহিমা রয়েছে, তার মধ্যে এই মহিমাটা যেটা এখন বলছি, এটা আমার খুব প্রিয় মহিমা। শুনবেন কি? শুনুন। কালকে আপনারা আমার সঙ্গে একটা শ্লোক বলেছিলেন, মনে আছে? প্রথমের দিকে একটা শ্লোক বলেছিলেন না সবাই হাত জোড় করে? তো শ্লোক, মানে ভাগবত শ্লোক যদি কেউ অর্ধেকও বলে, পুরো না বলুক,
কোন ভাগবতের শ্লোকের 4টা পাঠ হয়, অর্ধেকের অর্ধেকও যদি বলে তাহলে কি লাভ শুনবেন? দেখুন বলছে, শ্লোক অর্ধম শ্লোক পাদ্বম পরমা ভাগবত গৃহে শত শ্লোক কপিলা দানৈব ফলম কি মানায় শাস্ত্র সংবাহে। বলছে কেউ যদি শ্রীমদ্ ভাগবতমের শাস্ত্রের অর্ধেকের অর্ধেকেও কেউ যদি মুখে উচ্চারণ করে বা চেষ্টাও করে, বুঝতে পারছেন কি বলছে? শত কপিলা দানৈব ফলম। কপিলা মানে হচ্ছে গোমাতা। জানেন তো গোমাতা দান করা কত লাভ, কত ভালো। বলছে কেউ যদি অর্ধেক শ্লোক পাঠও করে তাহলে 100 গোমাতা দানের ফল এই মাত্র পেয়ে যাবে। গৌর প্রেমানন্দের হরি হরি বল। তাহলে আপনাদেরকে গোমাতা কষ্ট করে কিনতে হবে না, দানও করতে হবে না, শুধু কি করতে হবে? হ্যাঁ, কিন্তু যে শ্রবণ করবে না তারও কথা বলা হচ্ছে, না শ্রবন্তি না যশন্তি শ্রীমদ্ ভাগবতম পয়ম সত্যম সত্যম হি লোকম তায়েশতেষাম স্বামী জমা। বলছে ন শ্রবন্তি যশন্তি, যে এ ভাগবত কথা শ্রবণ করতে চায় না, ইচ্ছা হয় না, বলছে সত্যম সত্যম, সত্যি কথা বলা হচ্ছে, সত্যি কথা বলা হচ্ছে কি, তেষাম স্বামী জমা, তার স্বামীকে, কে স্বামীকে? যমরাজ। চান আপনার স্বামী যমরাজ হবে? চান? বাড়ি গিয়ে দেখবে আপনার স্বামী যমরাজ হয়ে গেছে, যদি ভাগবত কথা শোনার ইচ্ছা না হয়। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণের ফল। এই শ্রীমদ্ ভাগবতমে কয়টি অধ্যায় রয়েছে জানেন? কে বলতে পারবে? আচ্ছা, কয়টি শ্লোক রয়েছে? হ্যাঁ, 18,000 শ্লোক। গীতায় কয়টি শ্লোক? এটা মনে আছে। কটা অধ্যায়? এটা মনে আছে সবার। আচ্ছা, ভাগবতমে কয়টি শ্লোক বললেন? 18,000। আর কয়টি অধ্যায় জানা আছে? আচ্ছা, কয়টি খণ্ড? ক্যান্টো ক্যান্টো খণ্ড? হ্যাঁ, 4টা। কে বলতে পারবে? কারো বাড়িতে ভাগবতম আছে? হ্যাঁ, প্রভুজি বলছে 18 আছে। ভাগবতম আছে কারো বাড়িতে? থাকলে গুনবেন। ভাগবতমের স্কন্ধ হচ্ছে মোট 12টা। কটা বললাম? মোট 12টা। কিন্তু এক একটা স্কন্ধ কি হয়েছে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ আছে, তো সব মিলিয়ে 18টা বই হয় আর কি। ওই জন্য প্রভু বললেন 18টা। কিন্তু যদি প্রশ্ন করা হয় ভাগবতমে কয়টি স্কন্ধ রয়েছে, কি বলবেন? 12 স্কন্ধ, মানে 12টি স্কন্ধ রয়েছে। ক্যান্টো বা স্কন্ধ, ঠিক আছে, বোঝা গেল। আর অধ্যায় কয়টি? 335টি অধ্যায়। কটা অধ্যায়? হ্যাঁ। আর এই 18,000 শ্লোকের মধ্যে 1270টি হচ্ছে উবাচ শব্দ আছে। কি বললাম? হ্যাঁ, উবাচ। উবাচ বুঝেন তো? আমরা দেখি না, ভগবান শ্রী ভগবান উবাচ। উবাচ ওয়ার্ডটা কতবার আছে? 1276 বার। আর 5,76,000টা বাকি শব্দ রয়েছে। তাহলে পুরো শ্রীমদ্ ভাগবতমে কয়টি শব্দ রয়েছে? 5,76,000 যোগ 1276। বাড়িতে যোগ করে নেবেন। এতগুলো কি রয়েছে? এগুলো শব্দ। অধ্যায় কয়টা? এই ভুলে গেল। কটা অধ্যায়? 335টি অধ্যায়। মনে থাকবে তো? আচ্ছা, আর শ্লোক কয়টি? 18,000। যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, সেই সময় উদ্ধব, নাম শুনছেন? উদ্ধব ভগবানের খুব প্রিয় বন্ধু, ভগবানের মতোই দেখতে। তো ভগবানকে বলছে, ভগবান হে কৃষ্ণ, হে মধুসূদন, আপনি যদি এই ধরাধাম ছেড়ে চলে যান তাহলে তো সঙ্গে সঙ্গে কলিযুগ শুরু হয়ে যাবে। তাহলে এই কলির জীবকে কে উদ্ধার করবে? কলির জীবে কি গতি হবে? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি যখন চলে যাব আমি ঠিক ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? সেই সময় হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেহ পূর্ণ জ্যোতির্ময় হয়ে এক শ্রীমদ্ ভাগবতমের রূপ ধারণ করলেন। বলো শ্রীমদ্ ভাগবতম আমল পুরাণ কি? তার মানে এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত কি? স্বয়ং ভগবান, যিনি কলিযুগে আমাদের কাছে রয়েছেন। বুঝতে পারেন সবাই?
ভগবানের তিনটি বিগ্রহ হয়। কটা বিগ্রহ? একটি বাংময়, আরেকটি চিন্ময়, আরেকটি মৃন্ময়। বুঝতে পারলেন? বাংময় মানে কি? যেখানে ভগবানের কথা লেখা থাকবে, মানে কি গ্রন্থ। তা শ্রীমদ্ ভাগবতম ভগবানের কোন বিগ্রহ? বাংময় না চিন্ময় না মৃন্ময়? বাংময়, যেখানে ভগবান যা বলছেন, ভগবানের লীলা, সমস্ত কিছু ভক্তদের লীলা সেখানে রচিত রয়েছে। বোঝা গেল? এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি রূপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। কেউ বলতে পারবেন সেই তিনটি রূপ কি কি? কে বলতে পারবে? হ্যাঁ, বলছেন বাংময় যদি বলি ভগবানের যে বিগ্রহ রয়েছে সেটা কি কি, তখন বাংময় চিহ্ন মৃন্ময় বিগ্রহ রূপে। ভগবান কৃষ্ণ তিনটি রূপে এই জগতে অবতীর্ণ রয়েছে। ওই হাত তুলেছে ভক্ত রূপে। আর কেউ বলবেন এখান থেকে? নাম রূপে, ঠিক বলেছে। এক হচ্ছে নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে নাম রূপে ভগবান অবতার হয়েছে। ভেরি গুড, একটা পেলাম নাম। আর কি বলবে কেউ? বল জোরে। হ্যাঁ, গ্রন্থ রূপে, ঠিক বলেছেন। কি রূপে? গ্রন্থ মানে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, গ্রন্থ। তাহলে গ্রন্থ স্বয়ং ভগবান। আর একটা কি? ঠিক বলেছেন, ঠিক বলেছেন, বিগ্রহ রূপে, যেটা মন্দিরে আমরা সেবা করি না। তাহলে তিনটি রূপে ভগবান আমাদের কাছে প্রকাশিত রয়েছে। সবাই বলুন, প্রথমটা কি? নাম। দ্বিতীয়টা গ্রন্থ। তৃতীয়টা বিগ্রহ। ভেরি গুড, খুব ভালো, মনে থাকবে তো। কিন্তু এই তিনটের মধ্যে খুব ইজি, খুব সহজ কোনটা? হ্যাঁ, কারণ আপনি যে স্থানে, যে কোনো জায়গায়, নোংরা অপবিত্র পবিত্র স্থানে কি আপনি গ্রন্থ বিগ্রহ নিয়ে যেতে পারবেন? অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন? কিন্তু নাম, কিবা ভোজনে, কিবা জাগরণে, কিবা শয়নে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরি নাম। আপনি বাথরুমে থাকুন, আর জঙ্গলে থাকুন, আর ঘরে থাকুন, আর মন্দিরে থাকুন, যে কোনো জায়গায় নাম গ্রহণ করা যায়। আমাদের আচার্যের মধ্যে আছে না, গুরু পরম্পরা ছবি নেই, গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজ, উনি তো সেই জঙ্গলের মধ্যে সবাই তাকে প্রণাম করতে আসতো, সবাই তার কাছে আশীর্বাদ চাইতে আসতো। ওই জন্য রাগেতে কি করেছে, ওই জঙ্গলে জীর্ণ একটা অনেক দিন পুরনো বাথরুম ছিল, যেখানে মানুষ বাথরুম করতো, বুঝতে পারলেন? সেখানে জব করতে বসে বসে, যাতে কে ডিস্টার্ব না করে। হ্যাঁ, একবার এক ভক্ত ছিল, ওকে বলা হচ্ছে হরিনাম করো, সময় নাই, সারাদিন এত ব্যস্ত। তখন বলছি একটু সময় পাও না সারাদিন? সারাদিন একটু সময় পাই না। ঠিক আছে, আচ্ছা সারাদিন অন্তত 10 থেকে 15 মিনিট টাইম পাও? বলছে হ্যাঁ, বাথরুমে যখন বসে থাকবে, ওই টাইমটা একটু করো। সারাদিন তো টাইম পাও না, বাথরুমে তো 10-15 মিনিট টাইম দাও, তাহলে ওই টাইমই করো। তো বেচারা সরল মানুষ কি করেছে, বাথরুম করছে, আর কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, ভগবানের নাম করছেন। আর সেই সময় হনুমানজি উপর যাচ্ছিল। হনুমানজি যেতে যেতে ভাবছে, আরে আমার প্রভুর নাম করছে, দেখি দেখি কোন ভক্ত করছে, প্রণাম করে আসে একটু। দেখছে এই বাড়ি থেকে আওয়াজটা আসছে, বাড়িতে ঢুকেছে। হনুমানজি বাড়িতে ঢুকে কোথায় গেছে? না না, বাথরুমে না, ভগবানের ঘর। জানে ভগবানের ঘরে নাম করে, ভগবানের ঘর দেখছি ফাঁকা। কোথায় আছে ভক্ত? নাম তো আওয়াজ পাচ্ছি, তাহলে নিশ্চয় বেডরুমে আছে। বেডরুমে গেছি, বেডরুমে ফাঁকা, কেউ নাই। তা আওয়াজ আসছে কোথা থেকে? দেখি তো আওয়াজটা ভালো করে শুনি তো, কান পেতে শুনছি ওই দিক থেকে আসছে। ওইদিকে কি জানি গন্ধ, কিসে গন্ধ? বাথরুম তো জানি, বাথরুমের ভিতর থেকে আওয়াজ করছে। এটা কত বড় সাহস, বাথরুমের ভিতরে হরিনাম করছে। কি করেছে, ওই তো ওর তো চোখ বন্ধ হরিনাম করে যাচ্ছে, আর দরজা ঠাস করে এক থাপ্পড় মেরে হনুমান পালিয়ে গেছে। ও তো ভয় খেয়ে গেছে, কি হলো কি হলো বাবা। হনুমান তো গেছে উড়ে। হনুমান যাচ্ছিল কোথায়? অযোধ্যায় প্রভু রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। যাই হোক, এদিকে অযোধ্যায় প্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন, আর অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্র সিংহাসনে কেমন করে হেলিয়ে দুলিয়ে বসে আছে, আর গালের মধ্যে হাত দিয়ে বসে আছে। হনুমানজি প্রভুকে দেখে বলছে, প্রভু আপনাকে কিরকম বিষণ্ণ দেখাচ্ছে, কি অবস্থা আপনার, কি হয়েছে? বলছে আর বলো না, আমার গালটা খুব ব্যথা। কেন গো, আপনার গাল কি করে ব্যথা হলো? বলছে আর বলছো, আমার গালে খুব ব্যথা, কারণ আমার গালে একজন খুব মেরেছে জোরে। হ্যাঁ, এত বড় সাহস, কে মেরেছিস, নামটা শুধু বলুন। বলছে আর বলো না, আমার এক ভক্ত হরিনাম করছিল, আমার নাম করছিল, আর কে গিয়ে মেরে দিয়ে চলে এসছে।
আহ, এই কথা যেই বলেছে হনুমান তো লজ্জায় পড়ে ছি 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 ছি, তা কে করেছে কাজটা? আমি তো নিজেই করেছি। তখন বলছে প্রভু ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি কাজটা করেছি। আমি ভাবলাম এবারটা অপবিত্র স্থান আপনার নাম করছেন, তাই জন্য আমি তাকে মেরে এসেছি, এত বড় শাস্ত্র। কিন্তু আমি বুঝতে পারিনি আপনার নামে এত মহিমা। বলে হরিনাম কি? তখন ভগবান রামচন্দ্র শিক্ষা দিলেন, হনুমান এই নাম মহাপ্রভু বলে গেছেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তত্রর্পিতা নিয়মিত স্মরণে না কাল। ভগবান বলছেন এই হরি নামের মধ্যে আমি সব শক্তি দিয়ে দিয়েছি, যেটা নাম স্মরণ করার জন্য কোনো কি কাল আদি বিধি কিচ্ছু নেই। যখন খুশি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি হরিনাম করতে পারেন। বোঝা গেল? কি হরিনাম সবাই করেন তো? এখানে করেন তো? সকালে বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো ভগবানের সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের কোনো পার্থক্য নেই। তো দেখুন শ্রীমদ্ ভাগবতমে কয়টি স্কন্ধ একটু আগে বলেছিলেন? 12টি। ভালো করে শুনবেন মন দিয়ে, আমি ধরবে এবার। ভগবানের যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে ভাগবতমের কোনো পার্থক্য নেই। তো বলছে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। কি বললাম? ভগবানের কি চরণ। আর দুই থাই হচ্ছে তৃতীয় আর চতুর্থ। মনে থাকবে কি বললাম? হ্যাঁ, তৃতীয় চতুর্থ। আর নাভি হচ্ছে ভগবানের নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। মনে থাকবে নাভি কত বললাম? হ্যাঁ। আর বক্ষ বক্ষ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। তাহলে বলুন ভগবানের চরণ কোন স্কন্ধ? প্রথম দ্বিতীয়। আর দুটি থাই তৃতীয় চতুর্থ। নাভি আর বুক, ভেরি গুড। এবার বুকের পর দুই হাত, মানে কি সপ্তম অষ্টম। এটা হাত কি দক্ষিণ হাত সপ্তম, বাম হাত হচ্ছে অষ্টম। আর ভগবানের কণ্ঠ হচ্ছে কি নবম স্কন্ধ। আর ভগবানের মুখ দশম স্কন্ধ। ভগবানের ললাট 11 স্কন্ধ। আর ভগবানের শিখি পুচ্ছ চূড়া দ্বাদশ স্কন্ধ। বলো শ্রীমদ্ ভাগবতম কি? শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে কিন্তু। বলুন তো ভগবানের গলা কত নম্বর স্কন্ধ? ভেরি গুড, নবম। ভেরি গুড, ভেরি গুড। ভগবানের ডান হাত কোন স্কন্ধ? সপ্তম। ভেরি গুড। ভগবানের বক্ষ কোন স্কন্ধ? ষষ্ঠ। বাহ, এই তো দারুণ শুনছেন। ভগবানের শিখি পুচ্ছ দ্বাদশ, সেটা সব শেষ নাকি? আর ভগবানের চরণ 1 আর 2। ভেরি গুড। আর ভগবানের মুখ দশম স্কন্ধ। তা শ্রীল প্রভুপাদ বলছেন কখনো আগে দশম স্কন্ধ পড়তে নেই, আগে প্রথম দ্বিতীয় তৃতীয় করে তারপর দশম স্কন্ধে প্রবেশ করতে হয়। দেখবেন প্রতিটি ভাগবতমে সাইডে লেখা আছে। তাই জন্য আমরা মন্দিরে গিয়ে ভগবানকে যখন দর্শন করব, তাহলে আগে প্রথম স্কন্ধ আমরা পড়াশোনা করব, দ্বিতীয় তৃতীয় নাকি? তাহলে আগে ভগবানের বিগ্রহের কি দর্শন করবেন, তারপর থাই, তারপর নাভি, তারপর বুক সপ্তম অষ্টম, হাতের বাঁশি, তারপর কণ্ঠ, তারপর মুখ, তারপর তারপর ললাট, তারপর শিখি, তারপর সর্বাঙ্গ দর্শন করবেন। এটা সিস্টেম। কিন্তু আমরা জানি না, বুঝি না, যে দর্শন করে নি, প্রণাম করে নি, ভগবান কেমন আছেন ভালো আসি হরে কৃষ্ণ, তাই কি না? এভাবে সিস্টেমে দর্শন করতে হয়। তো এইভাবে এর আগের দিন আমরা দেখেছিলাম। চলো আজকে আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবতের প্রথম স্কন্ধ, ঠিক আছে? তো ভাগবতের প্রথম স্কন্ধের যে প্রথম শ্লোক রয়েছে, সবাই এই শ্লোকটা আমার সঙ্গে অন্তত একটা শ্লোক পাঠ করবে। করবেন সবাই? চলুন বলুন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক, সবাই হাত জোর করুন। জন্ম আদ্যস্য, বলুন, যত অন্যয়া ইতরাত চ অর্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে
মুচ্যন্তে যত শূরয় তেজবারি মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম্না স্বেন সদা নিরস্ত কুহকং সত্যম পরম ধীমহি। বলো শ্রীমদ্ ভাগবতম কি। এরকম বলছে জন্ম আদি অশ্য যত অন্যয়াত ইতরাত চার্থেষু অভিজ্ঞ সরাট। ভালো করে বুঝবেন, শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক আর তৃতীয় শ্লোক, এই তিনটি শ্লোকে মঙ্গল আচরণ করা হয়েছে। মঙ্গল আচরণ, আমরা যে মঙ্গল আচরণ করি, বুঝতে পারলেন? প্রথম শ্লোকে বলা হয়েছে কিম ধ্যেয়ম, কি বললাম? কিম ধ্যেয়ম মানে কার ধ্যান করা উচিত, বোঝা গেল? আর দ্বিতীয় যে শ্লোকটা রয়েছে সেই শ্লোকে সুখদেব গোস্বামী কি করেছেন? মঙ্গলাচরণ করেছেন। কিম জ্ঞেয়ম মানে কি গান করা উচিত। আর লাস্ট যে শ্লোকটা রয়েছে 3 নম্বর শ্লোক, সেটা সুত গোস্বামী, কি নাম বললাম? কালকে বলছিলাম সুত গোস্বামীর কথা। উনি মঙ্গলাচরণ করেছেন। মানে কি কিম কিয়ম মানে কি করতে হবে। কিম পিয়ম, পিয়ম মানে কি পান, পান পিবতু। তাহলে প্রথম শ্লোকে কি বলা হয়েছে? কিম ধ্যেয়ম মানে কার ধ্যান করা উচিত। দ্বিতীয় শ্লোকে কিম জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে কার বন্দনা করা উচিত। আর 3 নম্বর শ্লোকে কি পান করা উচিত। প্রথম শ্লোকটি কে মঙ্গলাচরণ করেছেন? ব্যাসদেব, ঠিক বলেছে। দ্বিতীয় শ্লোকটি সুখদেব গোস্বামী, আর তৃতীয় শ্লোকটি সুত গোস্বামী। তো আমরা এখন যে প্রথম শ্লোকটি বললাম সেই শ্লোকে বলা হচ্ছে, দেখুন ভগবান বেদব্যাস এখানে বলছেন কি সত্যম পরমং ধীমহি। এখানে কিন্তু কৃষ্ণের নাম বলেছে, কি রামচন্দ্রের নাম, মহাপ্রভুর নাম, কারণ নাম মেনশন করেছে? কারণ নাম বলেনি। কারণ নাম যদি এখানে বলে দিত, বলেছে পরম সত্যকে আমার প্রণাম। নাম বললে অনেকে ভাবতো ও ভাগবত শুধু মনে কৃষ্ণ ভক্তদের জন্যই, মনে ভাগবতম সবার জন্য। যে যাকে পরম সত্য ভাবুক, মানে সে পরম সত্য, পরম সত্যের কথা এখানে লেখা রয়েছে। কিছু বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি? যেমন এক ভক্ত, ও জানে গণেশ হচ্ছে ভগবান, ও জানে কি গণেশ হচ্ছে ভগবান। ও যখন চলে গেছিল জগন্নাথ পুরীতে, ও দেখছে জগন্নাথের মুখ, বুঝছেন আমার ভগবান কোথায়? আমার ভগবান নেই। চলে এসেছিল ঘুরে, জগন্নাথজির সঙ্গে সঙ্গে পান্ডাকে দিয়ে তাকে পাঠানো হয়েছিল, তাকে ডেকে পাঠাও। সে যখন ঘুরে এসছে দেখছে জগন্নাথের বেশ, জগন্নাথ নেই, গণেশের রূপ ধারণ করেছে। সেদিন ছিল স্নান যাত্রা, তাই জন্য স্নান যাত্রাতে জগন্নাথের গজবেশ রূপ দেওয়া হয়। বুঝতে পারছেন কিছু বলতে চাইছি? আপনি যাকে পরম সত্য ভাবছেন সে পরম সত্যে প্রণাম জানাচ্ছে কি ব্যাসদেব, বোঝা গেল? দ্বিতীয় শ্লোকে বলছে কি ধর্ম প্রজ্জিতা কৈতব অত্র, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। ভালো করে শুনবেন একটু। এই কলিযুগের যে ধর্ম, কৈতব মানে কি? কৈতব মানে হ্যাঁ, কে পারবে? কপট, কপট, মিথ্যা। এই কলিযুগের ধর্ম সব ভাগবতমে বলছে কি ধর্ম? যেগুলো আমরা মনে করছি ধর্ম, ভাগবত বলছে সেগুলো কপট ধর্ম, ছল ধর্ম। কিন্তু মানুষজন তো বুঝে না। মানুষ কিরকম ধর্ম করছে, শাস্ত্রে বলা হচ্ছে কিরকম, ঠিক যেমন আপনার সন্তান আপনাকে দেখা যাচ্ছে খুব ভালোবাসে, সন্তান পিতাকে মাতাকে খুব ভালোবাসছে। যদি বলা যায় কি ব্যাপার এত সন্তান পিতা মাতা এত সেবা করছো, কি ব্যাপার? না, পিতা মাতাকে ভালোবাসে ঠিকই আছে, কিন্তু কেন সেবা করছে জানেন? পিতা মাতা মারা গেলে তার সম্পত্তির সব জানেন ওর নামে লিখে দেয়। বুঝতে পারছেন? তাহলে ভালোবাসছে, তার পিছনে কারণ কি? ওগুলো পায়। ঠিক এই ভালোবাসাটা কি সঠিক ভালোবাসা না কপট ভালোবাসা? ঠিক এই রকম এই কলিযুগে ধর্ম চলছে। মানে ধর্ম করবো কেন? তার বিনিময়ে কিছু চাই, নাহলে এমনি ধর্ম করবে? দেখছি যজ্ঞ করছে ভারত আর পাকিস্তান, ইন্ডিয়া ম্যাচ চলছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। কতক্ষণ যজ্ঞ? খেলা সে যজ্ঞ টজ্ঞ সব শেষ। কোথায় যজ্ঞ, কোথায় কি? চারিদিকে এই চলছে ধর্ম, হয় কিনা বলুন? কিন্তু শাস্ত্র বলছে এরকম ধর্ম করা উচিত নয়। আপনি পিতা মাতাকে ভালোবাসছেন, ভগবানকে ভালোবাসছেন, ভক্তকে ভালোবাসছেন, এর পিছনে কি থাকবে না?
কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো কামনা বাসনা থাকবে না। তার জন্য গীতায় বলছেন, কামস্তৈত্য পড়িত জ্ঞানম প্রপদ্যন্তে অন্য দেবতা। যাদের মন কামনা বাসনার দ্বারা অপহৃত হয়ে গেছে তারা দেবদেবীর চরণে চলে যায়। এটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম কি? অহৈত কি, অপ্রতিহতা। চলুন ভগবান পরে বলবেন, সুখদেব গোস্বামী। পরমং নির্মৎসরণং শতাং, মানে এই শ্রীমদ্ ভাগবতম কাদের জন্য? নির্মৎসরণের জন্য। কাদের জন্য? নির্মৎসরণ মানে বুঝছেন? মৎসরা মানে কি? মাৎসর্য পরায়ণ, মানে হিংসা পরায়ণ। আর নির্মৎসরা মানে হিংসাহীন। তাই জন্য মৎসর হওয়া যাবে না। মৎসর মানে হিংসা পরায়ণ, বুঝতে পারছো সবাই? বলছে মচ্ছর আর মৎসর এই দুটো খুব ডেঞ্জার। মচ্ছর বাইরে কাটে আর মৎসর ভিতরে কাটে। যার ওখানে খুব মচ্ছর থাকবে কি করবে? কাটবে, বিরক্ত করবে। আর মৎসর ভিতরে থাকলে ভক্তি হবে না, জপ করে আনন্দ পাবেন না, হরিনাম করে আনন্দ পাবেন না। ভিতরে যদি কি থাকে? হিংসা হিংসা ভাব থাকে। ওই জন্য বলছে নির্মৎসরণং শতং। শতং সাধু, সাধুদের কি হতে হবে? নির্মৎসরণং। বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম। সেই শ্রীমদ্ ভাগবতমকে অধ্যয়ন করলে তাপত্রয় উন্মূলম, কালকে বলছিলাম ত্রিতাপ ক্লেশ সব উন্মূলম হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরশ্বরায়, মানে কি এই ভাগবত অধ্যয়ন করলে আর কোনো কিছু অধ্যয়ন করার আর দরকার কি আছে? বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের তাহলে ধর্ম কিরকম পালন করা উচিত? কপট ধর্ম না অকপট ধর্ম? এক কথায় কপট ধর্ম নাকি? কপট ধর্ম কেমন ধর্ম? অকপট ধর্ম। অকপট ধর্ম মানে কি বললাম, কি বুঝতে পারলেন? দেখুন শ্লোকে অনেক ডিটেলস আছে, অত কিছু বললে সব হারিয়ে যাবেন। আমি শুধু জিস্ট করে বলছি। ধর্ম করতে গেলে কিরকম ধর্ম করব? নির্মৎস, মানে কিছু চাওয়া পাওয়া থাকবে না। অহৈত কি, অপ্রতিহত ধর্ম, কোনো কারণ থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না। বুঝতে গেল ব্যাপারটা? এইভাবে নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিদেরকে নিয়ে সুত গোস্বামী এ ভাগবত কথা শুরু করেছিলেন। কোথায়? নৈমিষারণ্য নাম কেন হয়েছিল কালকে বলেছিলাম ক্লাসে। সেই ৮৮,০০০ ঋষিদের মধ্যে প্রধান ঋষি একজন ছিলেন কে? কালকে যারা শুনেছিলেন কি নাম? ভেরি গুড, শৌনক ঋষি। এই শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করছিলেন, সুত গোস্বামী উত্তর দিচ্ছিলেন। আর সুত গোস্বামীকে ওই যে পরীক্ষিত মহারাজ যেখানে বসে ভগবানের কথা শুনছিলেন, কার কাছে? শ্রী সুখদেব গোস্বামীর কাছে। তো পরীক্ষিত মহারাজ যেখানে বসে আছেন তার পিছনে ৬০,০০০ ঋষি বসেছিলেন। ওই ঋষিদের মধ্যে একজন ঋষিকে সুত গোস্বামী। তাই বলছেন আমি যখন ওখানে বসেছিলাম পরীক্ষিত মহারাজ এরকম প্রশ্ন করছিলেন সুখদেব গোস্বামীকে। বুঝতে পারলেন? ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এই সুখদেব গোস্বামী, শৌনক ঋষি মোট ৬টি প্রশ্ন করেছিল। কয়টি প্রশ্ন? এই ৬টি প্রশ্ন ভালো করে শুনবেন, যেটাতে আমাদের ভাগবত শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, জীবের মঙ্গল কি করে সম্ভব? মনে থাকবে কি বললাম? জীবের মঙ্গল কি করে সম্ভব। দ্বিতীয় প্রশ্ন, অনেক শাস্ত্র রয়েছে, হ্যাঁ কি না? শাস্ত্র মানে কি জানেন? শাস্ত্র মানে কে বলতে পারবে? যে প্রভু ঠিক বলছে, অস্ত্র শস্ত্র। এই অস্ত্র শস্ত্র যুদ্ধ করতে গেলে কি দরকার? অস্ত্র শস্ত্র দরকার। ঠিক কলিযুগে যুদ্ধ করতে গেলে কি দরকার? শাস্ত্র দরকার। বুঝতে পারছেন? আর শাস্ত্র কি? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম, মানে যা দেবকী পুত্রকে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ উনি যা বলেছেন সেটা শাস্ত্র, আর বাকি কোনো শাস্ত্র নয়। বোঝা গেল? বা ভগবান বা ভগবানের ভক্ত যেটা লিখেছে সেটা হচ্ছে শাস্ত্র। বোঝা গেল ব্যাপারটা? তো বলছে সমস্ত শাস্ত্র, এতগুলো শাস্ত্র রয়েছে, এতগুলো শাস্ত্রের সার কি, জিস্ট। তার প্রথম প্রশ্ন কি বললাম বলুন? বলে আপনারা বলুন তো দেখি। যে মন দিয়ে শুনছে না, ভুলে গেছে, ভুলে গেছে। প্রথম প্রশ্ন কি ছিল? দেখুন আমি ভাগবত শেষ করার লক্ষ্য না, আপনি যতটুকু শুনবেন মন দিয়ে শুনবেন। কি বললাম প্রথম প্রশ্ন? এই যে শুনছে মন দিয়ে, জীবের মঙ্গল কি করে সম্ভব হয়, এই উত্তরগুলো দিবে একটু পরে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল বলুন? সমস্ত শাস্ত্রের সার কি। ৩ নম্বর প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই বসুদেব আর দেবকীর গর্ভেই আসলেন, তারা কি এমন করেছিল। ৪ নম্বর প্রশ্ন, ভগবান এই জগতে অনেকগুলো অবতার নিয়েছেন, সেই অবতারগুলো কি কি ছিল।
কিছু অবতারের কথা আমাদেরকে বলুন। বুঝতে পারলেন? 5 নম্বর প্রশ্ন ছিল, এ ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কি কি লীলা করেছেন সেই লীলাগুলো যদি একটু বলেন। আর লাস্ট প্রশ্ন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যাবেন তখন ধর্ম কার আশ্রয় গ্রহণ করবেন। ব্যাস। প্রথম প্রশ্ন কি ছিল? জীবের মঙ্গল কি করে সাধিত। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সার কি। তৃতীয় প্রশ্ন, দেবকী বসুদেবের পুত্র রূপেই কেন কৃষ্ণ আসবে। 4 নম্বর প্রশ্ন, ভগবান আসলেন অবতার নিয়েছেন, অবতারগুলো সম্পর্কে বলুন। শুধু দেবকী বসুদেবের গর্ভে আসেনি, অনেকের গর্ভে এসছে না, বারবার এসছে। হ্যাঁ, কপিল দেব হয়ে এসছে, কর্দমুনির পুত্র কপিল দেব হয়ে এসছেন, দত্তাত্রেয় ঋষি হয়ে এসছেন, পরশুরাম হয়ে এসছেন, বুদ্ধদেব হয়ে এসছেন, কতবার এসছেন। আর কি আর কি প্রশ্ন ছিল? 4 নম্বর, সমস্ত অবতারের কথা বলুন। আর 5 নম্বর, ভগবানের বিভিন্ন লীলাগুলো বলুন। আর লাস্ট প্রশ্ন কি ছিল বলুন? লাস্ট প্রশ্ন কি ছিল? ধর্ম কার আশ্রয় গ্রহণ করলেন। তো এইসব যখন প্রশ্ন করলেন তখন ভগবান সূত গোস্বামী বলা শুরু করলেন যে এই প্রশ্নর উত্তর তোমাকে আমি দিব। সুখদেব গোস্বামীকেও প্রশ্ন করেছিল, জীবের পরম মঙ্গল কি করে সম্ভব। কে প্রশ্ন করেছিল? পরীক্ষিত মহারাজ। মনুষ্য যারা মৃত প্রায় মানুষ, মরণাপন্ন মানুষের কি কর্তব্য, প্রায় একই প্রশ্ন। তখন এই কথা যখন বলছেন সুখদেব গোস্বামীর কথা, আর কার কথা? কার কথা? পরীক্ষিত মহারাজের কথা। তাই প্রশ্ন করছে, আচ্ছা এই সুখদেব গোস্বামী তিনিই বা কে, পরীক্ষিত মহারাজই বা কে। এই নিয়ে প্রশ্ন শুরু করলেন। বুঝতে পারলেন? তখন বলছেন, পরের শ্লোকে বলছেন, ইয়ং প্রবর্জন্তম অনুপেতম আপেত্য কৃত্বাং দৈপায়ং বিরহ কাতরাজুহা। বলছেন এই সুখদেব গোস্বামীকে একবার শিবজি ঘরে নারদ মুনি এসেছিলেন। শিবজি তখন ঘরে ছিলেন না, দেবী পার্বতী ছিলেন। নারদ মুনি পার্বতী দেবীকে বলছেন, মা শিবজি কোথায়? শিবজিকে ঘরে দেখছি না তো। বলছে কোথাও হয়তো গিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে শিবজি যখন নাই। তাহলে মা একটা প্রশ্ন করব। বলছে হ্যাঁ বলো। আচ্ছা, আপনার প্রভু পতি মহাদেবের গলায় দেখবেন অনেকগুলো নরমুণ্ড আছে, মালা পরে থাকে না। কখনো কি জিজ্ঞেস করেছেন এই মালাগুলো কার মালা, কাকে এত ভালোবাসে, কোথায় কোথায় এত ভালোবাসা আছে, জিজ্ঞাসা করেছেন? না তো, সে তো কখনো ভাবিনি মাথায়। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করো, আপনার প্রতিদেব কি আপনাকে ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবাসে। ঠিক বলেছিল। নারদমুনি বলে চলে গেছে। না নারায়ণ না। এদিকে তো নারদমুনির কথা শুনে মুখ ভালো করে বসে আছে, দেখি আসুক আজকে, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, রান্না বান্না করেনি। শিবজি এসছে। শিবজি এসে দেখছে আমার বউয়ের মুখটা তো খারাপ কিসের জন্য। বলছে দেবী পার্বতী, আচ্ছা এখানে কি নারদমুনি এসেছিল? বলছে ওগুলো ছাড়ো, এখানে বসো। শিবজি বুঝে গেছে নারদমুনি কিছু একটা গন্ডগোল পাকিয়ে চলে গেছে। আচ্ছা বলো তো, তোমার গলা এতগুলো যে নরমুণ্ড পড়েছিল কার মালা? বলছে ও এটা এটা শুনতে হবে, এটা শুনে বুঝতে পারবে। আই তো জানি তো বলবা না, কিছু তো ব্যাপার আছে। নারদমুনি এমনি বলেছে, বলতেই হবে আজকে। আর বুঝতে পারছে একবার যদি বউ যদি ধরে নেয় আর কি পালাবে কোথায়। এবার তো শিব চিন্তায় পড়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এগুলো কার শুনবে, এগুলো হচ্ছে তোমারই মাথা। বা বাবা ইয়ার কি পেয়েছো, এগুলো আমার মাথা। বলছে হ্যাঁ, প্রতি জন্মে জন্মে তোমাকে আমি বিয়ে করেছি, আর তুমি দেহত্যাগ করেছো, আর তোমার মাথাগুলোকে আমি রেখে দিয়ে মালা বানিয়েছি। বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, আমি প্রতিবার জন্ম করে এসেছি, আর আমি মারা গেছি আর তুমি বেঁচে আছো। বলছে হ্যাঁ, আমি তো বেঁচে থাকবোই। কেন, কি এমন অমৃত পেয়েছিলে যে তুমি বেঁচে আছো? বলছে আমি তো সেই অমৃত পেয়ে গেছিলাম, আমি এখনো পান করি। বলছে এর আগে একটা গন্ডগোল করেছিলে। শিবজিকে বলছে আমাকে ছেড়ে মহাপ্রসাদ পেয়ে নিয়েছিলে। আমি তপস্যা করে অনেক কষ্ট করে আমি প্রভুকে খুশি করে আমি মহাপ্রসাদ পেয়েছিলাম। আবার ভুল করেছো, অমৃত পেয়েছো, আমি অর্ধাঙ্গিনী, একটু তো অমৃত দিতে পারতে। আমাকে অমৃত দিতে হবে, জানি না। শিবজি বলছে আরে এটা সবাইকে এভাবে দেওয়া যায় না। বলছে আমি জানি না, সবাইকে দাও না দাও, আমাকে দিতেই হবে। শিবজি পড়েছে বিপদ, এখন কি হলো, কি করে অমৃত খাওয়াবো। কি আপনারা পেতে চান অমৃতটা? চান, পেতে চান? প্রভুরাই শুধু চায়, এনারা চায় না মনে হয়। চায়? যারা চায় না তারা বল হরি বল। এরা চায় না, বললাম না চায় না, আমি এমনি বলেছি।
আমি বললাম যারা চায় না তার হরিবল বলুন, শুধু এরাই হাত তুলেছে। তার মানে মন দিয়ে শুনছে না, বলছে ধ্যান রাখতে হবে তোকে। তো শিবজি বলছে এই অমৃত যদি পেতে হয় সবার সামনে দেওয়া যাবে না, এটা খুব সিক্রেট। তো চলো অমরনাথ পাহাড়ে চলো, অমরনাথ পাহাড়ে গিয়ে তোমাকে একাকী এই অমৃত আমি প্রদান করব। সে অমরনাথের পাহাড়ে গিয়ে সে গুহার মধ্যে একটি সুন্দর একটি স্থানে শিবজি পার্বতীকে বসালেন। তাহলে শুনতে চাও অমৃত? সেই অমৃত হচ্ছে কি? ভাগবতম অমৃত, অমল পুরাণ। এই অমৃত আমি পেয়েছিলাম, তোমাকে আমি প্রদান করছি, কিন্তু সে একটা শর্ত আছে। এই অমৃত কিন্তু কেউ যেন না পায়। চারিদিকে তাকিয়ে দেখে নিয়েছে, কোথাও কোনো পশু পাখি কিচ্ছু নেই, মানুষজন কিচ্ছু নেই। তো বলছেন শিবজি, পার্বতী আমি যখন এই অমৃত বলা শুরু করব না, আমি কিন্তু ভাবে চলে আসব, কিন্তু তুমি কিন্তু মাঝে মাঝে হু হু করিও, বুঝতে পারছো? তো শিবজি তখন বলা শুরু করলেন এই ভাগবত কথা অমৃত। কত রকম অমৃত হয়? নাম অমৃত, কথা অমৃত, আর কি অমৃত বলুন বলুন? হ্যাঁ, জ্ঞান অমৃত। জ্ঞান বলছেন তো? হ্যাঁ, জ্ঞান অমৃত মানে কথা অমৃত, ঠিকই আছে। আর কেউ, আর কোন অমৃত আছে? চরণ অমৃত, ভেরি গুড, চরণ অমৃত। আর কি অমৃত আছে? প্রসাদ অমৃত। এগুলো সবই অমৃত। কেন অমৃত হলো? কারণ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই অমৃত হয়ে গেল। ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেলে চিন্ময় দিব্য অমৃত হয়ে যায়, হ্যাঁ কি না? একই জল রাস্তায় পড়ে আছে, কেউ গ্রহণ করছে না, কিন্তু সেই জলটা ভগবানের চরণ দিয়ে চলে আসলে আপনি তাকে প্রণাম করে পান করবেন, হ্যাঁ কি না? তখন তার নামটাও চেঞ্জ হয়ে যাবে, কি? চরণামৃত। এই জায়গায় কখনো কেউ প্রণাম করেছে? মাথা ঠুকেছে? ঠুকেনি। কিন্তু ভাগবত কথা হচ্ছে, তো সব ভক্তরা এখানে কি করবে? মাথা ঠুকবে, প্রণাম করবে। ধাম হয়ে গেছে এটা, কারণ ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে। একই মিষ্টি বাজারে বিক্রি হচ্ছিল, কিন্তু সেই মিষ্টি যখন ভগবানের চরণে চলে আসলো তখন তার নাম চেঞ্জ হয়ে গেল। কি নাম হয়ে গেল? রাজভোগ, প্রসাদ। হ্যাঁ, তখন তাকে প্রণাম করে খাচ্ছে, ঠিক কিনা? কত আগুন রাস্তায় যাচ্ছে, কিন্তু যে আগুনটা ভগবানকে দেওয়া হচ্ছে, সে আগুনকে নেওয়ার জন্য আমরা হাত বাড়িয়ে মাথায় নিচ্ছি, হ্যাঁ কি না? তো ভগবানের সঙ্গে যেটা যুক্ত আছে সেটা কি হয়ে যায়? অমৃত হয়ে যায়। তো ভগবানের কথা অমৃত, নাম অমৃত, প্রসাদ অমৃত, চরণ অমৃত। সে অমৃত পান করানো শুরু করলেন। আর এদিকে পার্বতী দেবী অমৃত পান করাতে শুরু করলেন, কিন্তু একটা কথা আছে, যেখানে হরি নাম হবে, হরি কথা হবে, নিদ্রা দেবী এসে হাজির হবে। কে এসে হাজির হবে জানেন কেন? নিদ্রা দেবীর একটা বিয়ে করেছিল শখ করে। আর হাজবেন্ডের নাম জানেন? রাবণের ভাই কুম্ভকর্ণ। এমন হাজবেন্ড পেয়েছিল, বুঝতে পারছি নিদ্রা দেবী কিভাবে পেয়ে গেছিল, ঘুমায়। কিন্তু দুঃখের বিষয়, ও 6 মাস ঘুমাতো, একদিন জাগতো, আবার 6 মাস ঘুমিয়ে যেত, আবার একদিন জাগতো, জানেন তো এটা? তো অকালে তাকে জাগাতে হয়েছিল, হ্যাঁ কি না? মনে পড়ছে সেই যুদ্ধের সময়? তবে যেই জেগে উঠেছে তখন তো উঠেই তো একদম মাথা খারাপ হয়ে গেছে, অকালে ঘুম ভেঙে গেছে, কাঁচা ঘুম ভেঙে গেছে, যাকে পারছে তাকে টপাটপ গিলে গিলে ফেলছে। বাঁদরটা সব টপাটপ গিলে গিলে ফেলছে। কুম্ভকর্ণ। কার কথা বলছি? কার হাজবেন্ড? নিদ্রা দেবীর হাজবেন্ডের কথা বলছি, মিস্টার কুম্ভকর্ণ। এইভাবে যখন সবাইকে হত্যা করছে তখন শ্রীরামচন্দ্র একদম ফটাস, একদম তীর দিয়ে ফড়া, ওখানেই শেষ হয়ে গেল। আর এই দৃশ্য দেখে সহ্য করতে পারেননি কে? নিদ্রা দেবী। যে আমাকে আপনি সিঁদুর হারা করে দিলেন, হে প্রভু, আমাকে স্বামী হারা করে দিলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার কথা যেখানে হবে আমিও তাদেরকে আপনার হারা করে দেব। বুঝতে পারলেন? সবাই তো আপনার কথা চিন্তা করতে আসবে, আমি তাদের কাছে গিয়ে ঢুকে তাদেরকে ঘুম পাড়িয়ে দেব। সাবধান, জীব জাগো। কার কার ঘুম পাচ্ছে? নিদ্রা দেবী আসবে, কিন্তু কৃষ্ণ থেকে ভুলিয়ে রাখবে, কিছু করার না, অভিশাপ। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এইভাবে কোথায় ছিলাম আমরা? নিদ্রা দেবী, নিদ্রা দেবীর কাছে ছিলাম তো। কোথায় ছিলাম আমরা? কি বলছিলাম? হ্যাঁ, পার্বতী দেবী, ইয়েস। তো পার্বতী দেবীর তখন চলে এসছে ঘুম, নিদ্রা দেবী ঘুম চলে এসছে। বুঝতে পারলেন? ঘুম আসার আগে নোটিফিকেশন চলে আসবে, কি? হাইট আসবে, হাইট তুলতে দেবেন, হাতা ব্যথা করবে, চোখ ঢুলুঢুলু করবে। তো পার্বতী দেবী মাথা ধুতে শুরু করেছে। হু হু আর বলে না, কিন্তু ওইখানে একটা শুক পাখির ডিম ছিল গাছের উপর, ওটা দেখতে পাইনি শিবজি, ডিম ছিল তো। আর ডিমের ভিতরে শুক পাখির বাচ্চা ছিল। ও ভাগবত কথা শুনতে শুনতে আনন্দে আনন্দে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে। কিন্তু ও শুনেছে শিবজি কি বলেছিল, হু হু করতে। এবার দেখছে পার্বতী দেবী তো ঘুমিয়ে পড়েছে, হু হু করছে না।
এবার তখন সুখ পাখি ও হু হু শুরু করে দিয়েছে, টিয়া পাখি ও হু হু শুরু করে দিয়েছে, কারণ হু হু না করলে কি হবে, বন্ধ হয়ে যাবে না। তখন পার্বতী দেবী ঘুমাচ্ছে আর সুখ পাখি হু হু করে যাচ্ছে, আর শিবজি বলে যাচ্ছে, বলতে 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 প্রায় কথা বলা শেষ। শিবজি তখন ঘুমটা ভেঙে মানে ভাব থেকে চোখটা খুলেছে, চোখটা নির্মিতং করেছে, চোখ খুলে দেখছে আরে আরে পার্বতী দেবী ঘুমাচ্ছে, তাহলে কে এত হু হু করছিল। আর ওই তো চুপ করে বসে আছে, বাপরে বাপ, একদম আগানো যাবে না। হু হু কে করছিল দেখছে, এদিকে দেখছে, কিছু খুঁজে পাচ্ছে না, না কেউ তো হু হু করেছে। তারপরে শিবজি আবার ভাগবত কথা বলা শুরু করলেন, দেখি তো এবার। এবার ভাগবত কথা বলা শুরু করেছেন, ওইদিকে ওই সুখ পাখি এত ভাগবত কথা মন দিয়ে শুনছেন, মানে মন দিয়ে পান করছেন। তিনি ভাবে কি ভাবে, তিনি হরি বল হরি বল হরি বল হরি বল বলা শুরু করে দিয়েছেন। আর যে হরি বল বলা শুরু করেছিলেন, এটাই অপেক্ষা করছিল শিবজি, কে আছে দেখি তো কে হরি বলটা বলে। আর যেই দেখেছে ত্রিশূলে তারা করেছে একদম সুখ পাখিকে, সুখ পাখি উঠতে উঠতে বাঁচাও বাঁচাও বাঁচাও, উঠতে উঠতে পালাচ্ছে 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 পালাচ্ছে। কোথা থেকে? অমরনাথ, ভেরি গুড, অমরনাথ পাহাড় থেকে একবারে চলে এসেছে ঋষিকেশ লক্ষ্মণ ঝোলার কাছে। গেছেন ওইসব জায়গায়, হরিদ্বার ঋষিকেশ লক্ষ্মণ ঝোলা, সেইখানে গেছেন। সেখানে ব্যাসদেবের আশ্রম রয়েছে না, সেই ব্যাসদেবের আশ্রমের ছাদের ওপর ব্যাসদেব তার স্ত্রী তাকে ভাগবত কথা শোনাচ্ছিলেন, ওইও ঘুমিয়ে গেছে। স্ত্রী এবার হা করে ঘুমাচ্ছে, আর ভাগবত এদিকে কে কে বলছেন, ব্যাসদেব ভাগবত কথা বলছেন। আর সুপাকে উঠতে 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 ওই ব্যাসদেবের স্ত্রী হা করেছিল, ওর মুখের মধ্যে ভক্কা ঢুকে গেছে, ঢুকে সোজা সোজা পেটে চলে এসছে। এরও ঘুমিয়ে গেছে, কি হয়ে গেল, কি খেয়ে নিলাম কি খেয়ে নিলাম। আর ব্যাসদেব বলছেন আরে হে মহাদেব, আপনি ত্রিশূল নিয়ে কিভাবে এভাবে ক্রুদ্ধ বেশে কাকে মারতে যাচ্ছেন। বলছে আর বলো না, আমি অমৃত কথা শোনাচ্ছিলাম দেবী পার্বতীকে, আর এই সুখ পাখি সব শুনে নিয়েছে। তখন ব্যাসদেব বলছেন হে মহাদেব, আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি কি পান করিয়েছেন ওকে, অমৃত কি পান করিয়েছেন, আর ত্রিশূল নিয়ে কি করবেন, ওকে মারবেন পারবেন? অমৃত পান করিয়ে আবার তাকে মৃত্যু দিতে পারবেন? আর পারবেন না, বরঞ্চ আপনার তাকে আশীর্বাদ দেওয়া উচিত, সে সেটা পান করেছে। তখন শিবজি তাকে আশীর্বাদ দিলেন, হ্যাঁ ব্যাসদেব তুমি ঠিকই তো বলেছ। তখন ত্রিশূল রেখে আশীর্বাদ দিলেন, এই সুখ, তুমি আমার মুখ থেকে যে ভাগবত কথা এখন শ্রবণ করলেন, তুমি কখনো সেটা কি বিস্মরণ হবে না, ভুলবে না। এবং তুমি এই জগতে এই শ্রীমৎ ভাগবত কথা অমৃত কথা প্রচার করবে। বোঝা গেল? বলো শ্রীমৎ ভাগবতম কি। এইভাবে এই সুখদেব গোস্বামী, এই সুখ পাখিটাই সুখদেব গোস্বামী, যিনি কার গর্ভে আছেন, মায়ের গর্ভে রয়েছেন। তার বাবার নাম কি? ব্যাসদেব। বোঝা গেল? তো যাই হোক, পরবর্তীতে 16 মাস হয়ে গেল। কত মাস? কত মাসে বাচ্চা বেরোয়? 10 মাসে, 12 মাসে, 16 মাস হয়ে গেল। করতে করতে 2 বছর, 3 বছর, করতে করতে 16 বছর হয়ে গেল। কত বছর? 16 বছর ধরে মায়ের গর্ভেই রয়েছে কে? ওই যে সুখ পাখিটা, বেরোয় না। ভালো করে শুনুন রে মা। বাবা এসে বলছে আরে হে সন্তান, তুমি মাতৃগর্ভ থেকে বেরো। বলছে না 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 না, আমি বেরোবো না, কারণ বাইরে কি রয়েছে, মায়া, মায়া আমাকে ধরে নেবে। ঠিক কি না? মায়া আমাদেরকে ধরে নেবে। কে বলছেন? সুখদেব গোস্বামী, যিনি মুক্ত আত্মা, শুদ্ধ আত্মা, তিনিও অ্যালার্ট, তিনিও সচেতন যে মায়ার দ্বারা আমি, হ্যাঁ, আর আমরা কি শুদ্ধ ভক্ত হয়েছি, ভক্ত হতে পারিনি, আর আমরা মায়ার দ্বারা ভয় পাচ্ছি না, আমরা মায়াকে। এটাই প্রভুপাদ দুঃখ করে বলছে, আমার ভক্তরা মায়াকে ভয় পায় না। আর সুখদেব গোস্বামী শুদ্ধ পরমাত্মা হওয়া সত্ত্বেও, শুদ্ধ আত্মা হওয়া সত্ত্বেও তিনি বলছেন না আমি বেরাবো না, মায়া আমাকে জড়িয়ে ধরবে। তখন ব্যাসদেব বলছে তুমি চিন্তা করো না, তুমি বেরাও, আমি কথা দিচ্ছি মায়া তোমাকে কিচ্ছু করতে পারবে না। তখন সুখদেব গোস্বামী বলছেন আপনি তো নিজে হতাশাগ্রস্ত হয়ে আছেন আমি বেরোচ্ছি না বলে, আপনি তো নিজেই মায়াগ্রস্ত হয়ে আছেন, আপনি কি করে আমাকে মায়া থেকে মুক্ত করতে পারবেন? বরঞ্চ যে এই মায়াকে বানিয়েছেন তাকে ডেকে নিয়ে আসুন, সে যদি এসে কথা দেয় তবে বেরাবো। তখন ব্যাসদেব ভগবানের শরণাপন্ন হলেন, ভগবান গোবিন্দ নিজে এসে কথা দিলেন সুখদেব গোস্বামীকে, সুখদেব তুমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসো, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া কোনো স্পর্শ করবে না, কারণ মায়া অতিক্রম করা কঠিন। দৈবী হোসা গুণময়ী মম মায়া দুরত মায়া, ভগবান কৃষ্ণ বলছেন এই মায়াকে অতিক্রম করা অসম্ভব, কিন্তু সম্ভব কখন? মামেজো প্রপদ্যন্তে মায়ামি তারন্তিতে, যে আমার চরণে আশ্রয় নেয় সেই মায়া থেকে সহজেই। একবার শিল প্রভুপাদ মন্দিরে
দর্শনার্থীর সময় ভগবানকে দর্শন করছেন আর খুব করজোর প্রার্থনা করছেন। তো যাই হোক, সেই সময় প্রার্থনা করছেন, ভক্তরা দেখছেন শিল প্রভুপাদকে, তো কিছু বুঝতে পারছেন না এত প্রার্থনা কেন করছেন। তো পরবর্তীতে প্রভুপাদ যখন ক্লাস দিচ্ছেন, সেই সময় এই মায়া নিয়ে এই শ্লোকটা ছিল, দৈব বৈশাখী শ্লোক নিয়ে ক্লাস দিচ্ছিল। সবাই শুনছেন কি? সবাইকে শুনতে পাচ্ছেন? ঠিকঠাক শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করছে না। শোনা যাচ্ছে আমার কথাগুলো? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন দিকে? একজনে যদি মন দিয়ে শোনেন আমার বলাটা সার্থক হবে। ওই জন্য দয়া করে অনুরোধ করছি, একটু মন দিয়ে শুনুন, আনন্দ পাবেন। তো শিল প্রভুপাদ যখন মায়া ক্লাস দিচ্ছিলেন, তখন শিল প্রভুপাদ বলছিলেন ভক্তদেরকে যে এই মায়া আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। আমি যেখানেই যাই না কেন, এই মায়া কখনো আমাকে স্পর্শ করতে পারবে না। তখন সবাই ভাবছে সত্যি শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, আমরা তো কিছুই না, প্রভুপাদ শুদ্ধ আত্মা, উনাকে মায়া কি করে স্পর্শ করে। পরের দিন শিল প্রভুপাদকে আবার দেখছেন দর্শনার্থীতে, উনি ভগবানের কাছে খুব গভীরভাবে প্রার্থনা করছেন, চোখ দিয়ে জল পড়ছে। তখন ভক্তরা দেখছে, বারবার করে দেখছে প্রভুপাদ খুব সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, একান্তে কি যে বলেন। তো একটা ভক্ত খুব সাহস করে বলছে, প্রভুপাদ আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন? বলছে, হ্যাঁ বলো। বলছিলাম কি, আপনি ভগবানের কাছে এভাবে হাত জোর করে কি প্রার্থনা করেন? তখন প্রভুপাদ বলছেন, ও আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান আপনার মায়া অত্যন্ত শক্তিশালী, আপনার মায়ের কাছে আমি কিছুই না, খুব নগণ্য, বুঝতে পারছেন? আমি যখন তখন অধঃপতিত হয়ে যেতে পারি, কৃপা করে আপনার মায়া থেকে আমাকে রক্ষা করবেন। কে বলছে এই কথা? শিল প্রভুপাদ। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ আপনি তো কালকেই বললেন ক্লাসে আমাকে মায়া কোনো স্পর্শ করতে পারে না, আমি যেখানেই যাই মায়া আমার থেকে দূরে থাকে, আর আজকে আপনি প্রার্থনা করছেন? তখন প্রভুপাদ বলছেন, আমি প্রত্যেকদিন এইরকম ভাবে প্রার্থনা করি, ওই জন্য মায়া আমাকে স্পর্শ করতে পারে না। বোঝা গেল? তাই জন্য বলছে মায়া মিবে তরন্তিতে, কখন? যদি আমাদের ভগবানের চরণে কি থাকে, হ্যাঁ, তা না হলে সম্ভব না। এইভাবে সুখদেব গোস্বামীর কথা আমরা শ্রবণ করলাম। এবার পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করার জন্য প্রশ্ন করেছে, কে এই পরীক্ষিত মহারাজ? আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? কি শুনতে চান? পরীক্ষিত মহারাজের কথা। কে এই পরীক্ষিত মহারাজ? শুনুন। এই পরীক্ষিত মহারাজের কথা বলতে গিয়ে মহাভারতের কথা বলা শুরু করলেন। কিসের কথা? মহাভারত। সবাই মহাভারত জানেন তো? আমাদের জীবনটা হচ্ছে মহাভারত। দেখুন মহাভারতে পঞ্চপাণ্ডব রয়েছে। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, হ্যাঁ কি না? তা আমাদের মধ্যে এই পঞ্চপাণ্ডব আছে কিনা দেখুন। এদিকে কৌরবরা ছিল, এদিকে পঞ্চপাণ্ডবরা ছিল। ভালো করে বিচার করে দেখুন, আমাদের মধ্যে কৌরবরা এসে বসে আছে নাকি পঞ্চপাণ্ডব এসে বসে আছে? তো প্রশ্ন হচ্ছে আমরা কি করে বুঝবো? যুধিষ্ঠির হচ্ছে ধর্মের প্রতীক। কিসের প্রতীক? হ্যাঁ, ভীম হচ্ছে বলের প্রতীক, শক্তি। তো আমরা যদি সত্যিকার ধর্ম করি তাহলে আমরা যুধিষ্ঠিরকে পেয়ে গেছি। যদি আমাদের মধ্যে বল থাকে, বল বল মানে কি? শক্তি। সে যে কোনো বল হোক, বুদ্ধি বল, জ্ঞান বল, শরীর বল, তার মানে আমরা কাকে পেয়েছি? ভীমকে রাখতে পেরেছি। অর্জুন হচ্ছে ভালোবাসা, প্রেমের প্রতীক। যদি আপনার জীবের প্রতি ভালোবাসা, ভক্তের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা কাকে স্থাপন করতে পেরেছি? অর্জুনকে। বুঝতে পারছেন? যুধিষ্ঠির হলো, ভীম হলো, অর্জুন হলো। আর নকুল হচ্ছে বিশ্বাসের প্রতীক। কিসের প্রতীক? এগুলো বলছে পদ্ম পুরাণে, এগুলো বলা হয়েছে বিশ্বাসের প্রতীক। যদি আমাদের বিশ্বাসই না থাকে ভগবানের প্রতি, তাহলে আমরা নকুলকে প্রতিষ্ঠা করতে পারিনি। আর লাস্টকে সহদেব হচ্ছেন স্বরূপ। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই নিত্য দাস যদি আমরা চিন্তা করতে পারি, আমি কৃষ্ণ দাস, আমি তো আত্মা, তার মানে আমরা কাকে স্থাপন করে আছি? সহদেবকে স্থাপন করে আছি। তাহলে এই পঞ্চ পাণ্ডবকে আমরা কিন্তু সবাই মহাভারতের মধ্যেই আছি, বুঝতে পারছেন? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা কৌরব, এদের মধ্যেও তো বল ছিল, এদের মধ্যে বুদ্ধি ছিল, এদের মধ্যে ধর্ম ছিল না, কি হতে পারে নাকি? ধর্ম ছিল না? কার ধর্ম ছিল? ভীষ্ম পিতামহ ধর্ম ছিল না? দ্রোণাচার্য ধর্ম ছিল না? ছিল তো। বিশ্বাস ছিল না কৃষ্ণপতি ভীষ্ম পিতামহের? ছিল তো, হ্যাঁ কি না? তারাও স্বরূপে ছিল, ভীষ্ম পিতামহ স্বরূপে ছিল, তার তো কৌরবের বংশেই ছিল, মানে কৌরবের দিকে ছিল। তা প্রশ্ন হতে পারে,
কৌরবের দলেতে 5টা জিনিসই ছিল, কিন্তু পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিল একজন, কে? দ্রৌপদী। সে হচ্ছে দয়ার প্রতীক। কার প্রতীক? মানে আপনার বল থাকতে পারে, আপনার কি ধর্ম থাকতে পারে, আপনার বিশ্বাস থাকতে পারে, শক্তি থাকতে পারে, আপনার স্বরূপ বল থাকতে পারে, প্রেম থাকতে পারে, কিন্তু তার সঙ্গে কি থাকতে হবে? দয়া। প্রত্যেকটার সঙ্গে থাকবে দ্রৌপদী, মানে দয়া থাকতে হবে। দয়া যদি না থাকে তাহলে পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্রৌপদীকে পেলাম না। বুঝতে পারছেন? পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী। কিন্তু দেখুন, এদের মধ্যে বল ছিল, কিন্তু কি ছিল না? দয়া ছিল না। ছিল দয়া ছিল? সবতে দয়া কম, হ্যাঁ কি না? এবার যদিও বা কেউ বলতে পারে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্যদের কিন্তু দয়া ছিল, ছিল না? ছিল। দয়াতে কিছু মাত্র হলেও তো ছিল। প্রশ্ন হতে পারে, দয়া তো ছিল, দয়া থাকলেও পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদী ছিলেন, এবং সর্বোপরি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, যেটা কৌরবদের সঙ্গে ছিল না। ঠিক আমরাও যদি আমাদের মধ্যে এই বল, ধর্ম, জ্ঞান, বুঝতে পারছেন, স্বরূপ, বিশ্বাস, প্রেম আর দয়া আর ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের মধ্যে স্থাপন করতে পারি, তার মানে আমরা মহাভারতে পঞ্চ পাণ্ডবের দিকে আছি। আর ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপন করতে গেলে, আমাদের করতে পারলে আমাদের যুদ্ধে কি করতে পারবো? যুদ্ধে জয় লাভ করতে পারবো, তাছাড়া কোনো উপায় নেই। কি বুঝতে পারছেন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে ঠিক একটা লাইফ জ্যাকেটের মতো। কিসের মতো? যখন জাহাজ জাহাজ যখন চলছে সমুদ্রের মাঝখানে, জাহাজ ডুবে যাচ্ছে, তখন আপনাদেরকে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? লাইফ জ্যাকেট দেওয়া হবে। সেই লাইফ জ্যাকেট পরে আপনি জলের মধ্যে ঝাঁপ দিবেন। ঝাঁপ দিবেন কিনা ভালো করে শুনুন। জলের মধ্যে যখন আপনি ঝাঁপটা দিবেন, আওয়াজটা কিসের হচ্ছে? বৃষ্টি? কি বৃষ্টি পড়ছে? ইনস্ট্রুমেন্ট গুলো ভিতরে, হ্যাঁ। সকালে বললেন হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনারা শ্রবণ করতে থাকুন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে কোনো চিন্তার বিষয় নেই। ঝড়, আকাশে মেঘ করেছে হচ্ছে। কি ফ্যান অফ করতে বল? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগা অফ করে দিন। একটা ফ্যানে সবকিছু অফ নাকি? করে দিন।